একটা গিফট রাধা চার্জ পুরস্কার একটা গিফট দেখেই বোঝা যাচ্ছে আপনি অতি প্রিয় একটা খাবার অলরেডি বানিয়েছেন। মিউজিকটা ব্যাকগ্রাউন্ডে মনে হচ্ছে যে চিংড়ি আর লবস্টার হয়ে গেল। ইলিশ ভাপা, এটা ইলিশ দিয়ে বেগুন দিয়ে ভাপা ঝোল। অনেকেই তো অল্প সময়ের মধ্যে কিছু রান্না করেছিল। খুব কঠিন কাজ, যেটা বর্তমান এবং ফরচুন আমাদের উপরে ফেলে দেয় প্রত্যেকবার। নেচার উপভোগ করো, সাথে খাওয়া। ভীষণ আনন্দ লাগছে, মেয়ে আছে বাড়িতে, যদি আসতো তোমাকে দেখে তো একদম আনন্দের সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে মা এবং মেয়ে দুজনই কন্টেস্ট্যান্ট। শ্রাবণ গগনে ঘোর ঘন ঘটা নিশীথ यामिनी রে, শ্রাবণ গগনে ঘোর ঘন ঘটা কুঞ্জ পথে সখী कैसे যাব, কুঞ্জ পথে सखी कैसे যাব, अबला कामिनी रे, श्रावण गगने घोर घन घटा निशीथ यामिनी रे, श्रावण गगने घोर घन घटा। আহা, এই চমৎকার বৃষ্টিতে মায়ের অপূর্ব কণ্ঠের গান বর্ষার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিল। দিনটা আজকে খুব সুন্দর। এক ঝুড়ি জিনিস নিয়ে বসেছে এবার। গিফট বলে কথা। বাহ, অনেক কিছু রয়েছে, চাল, তেল, চিনি, আর কি সুন্দর বিউটিফুল একটা হ্যাম্পার, স্পাইসেস। খুলি খুলি খুলি। ওয়াও, বাহ, অনেক কিছু রয়েছে। চিলি ফ্লেক্স, অরেগানো, লাভলি। আর এটাতে দেখি, ওয়াও, বিউটিফুল, সুন্দর। তো এত গিফট নিয়ে বসেছি। ইয়েস, বাইরে বেশ ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, আর ইলিশ মাছ। ইয়েস, ইলিশ মাছ। এখন বর্ষা মানেই বাঙালিদের প্রিয় ইলিশ পর্ব লেগেই থাকে, এবং জিরো ওয়াট ইনভাইটেড ছিল অ্যাজ আ জাজ বর্তমান অ্যান্ড ফরচুন প্রেজেন্ট ইলিশ পার্বণ বর্ষামঙ্গল অনুষ্ঠানে। আমরা গেছিলাম সল্ট লেকের লাবণী এস্টেটে, আর সেখানে জিরো ওয়াটের সঙ্গে আরো বেশ কিছু নামি দামি ব্যক্তিত্বরাও ছিলেন। পুরো ভিডিওটা তোমরা এখন দেখবে। আর হ্যাঁ, 30th আগস্ট হবে এর গ্র্যান্ড ফিনালে। সেদিন কিন্তু উপস্থিত থাকবে আমাদের সবার প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলি এবং আবির চ্যাটার্জি। সেই প্রোগ্রামটা কিছুতেই মিস করবে না। যাই হোক, এখন পুরো ব্লগটা দেখে নাও। আর ওদিকে মা বানিয়েছে গরমা গরম থেচা নুডলস, স্প্যাগেটি। সেটা তুমি চেখে দেখি, তোমার ব্লগটা দেখতে থাকো। স্প্যাগেটি এটা রান্না করব। স্প্যাগেটি রান্না করবে এখন? বেশ, একটু অন্যভাবে বানাবো। কিভাবে? চিকেন তো দেখতে পাচ্ছি। চিকেন দিয়ে তো বানাই, চিকেন সবজি তো থাকেই। আজকে আমি থেচা স্প্যাগেটি করব। থেচা স্প্যাগেটি, এর আগে থেচা খেয়েছো? মানে মহারাষ্ট্রিয়ান চাটনি তো? চাটনি, হ্যাঁ, ওটা এমনিও খাওয়া যায় থেচা বিভিন্ন আইটেম দিয়ে। আর থেচা নুডলস অনেকে করে, থেচা স্প্যাগেটি করব। প্লেন থেচা স্প্যাগেটিও করা যায়, কিন্তু একটু চিকেন দিয়ে করব। এর মধ্যে গার্লিক আছে, পিনাটস, গার্লিক, এন্ড অবশ্যই গ্রিন চিলি। হ্যাঁ, লাভলি। বানিয়ে ফেলো ঝটপট। থেচা একদম ব্লেন্ড করতে নেই মিহিভাবে, এরকম একটু ছেঁচে দিতে হয় আর কি। এই যে এই টেক্সচার থাকলে ভালো।
গরমা গরম থেচা নুডলস স্পাগেটি, আর দেখো কি সুন্দর এখনো বৃষ্টি পড়ছে, চমৎকার। ওয়াও মা, এত সুন্দর বানিয়েছো তুমি, খুবই মানে ফ্লেভারসাম। নেচার উপভোগ করো, সাথে খাওয়া। নেচার তার সাথে থেচা। এই মুহূর্তে রয়েছে আমি লাবণী এস্টেটে, বর্তমানে ফরচুন হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ হ্যাঁ দেখতে পাবেন। বর্তমান আর ফরচুন প্রেজেন্ট আবাসনের রান্নাঘর, যেটা কিনা বর্ষা মঙ্গলে আমরা এসেছি জাজহান। ইয়েস, আমি সৌম্য আর মামনি আজকে অনেক সুস্বাদু খাবার চেখে দেখবো আর মার্কিংও করবো। আমাদের মতন খাদ্যপ্রিয় মানুষরা ওয়েট করে থাকি কখন ইলিশ মাছ খাবো, তাই তো সৌম্য? এক্স্যাক্টলি, আজকে ইলিশের সাথে গলদাও আছে, এটা আমি খবর পেয়েছি। তাই খবর পেয়ে গেছো? চলো তাহলে আর দেরি না করে খাওয়া যাক। চলো চলো চলো। হাই, যদি হাত ফাঁকা থেকে জোরে হাত দেবো, টিম 01 এর জন্য আমরা জোরে হাত দেবো, যাদের হাত ফাঁকা রয়েছে এখানে। আজকে সোজা আবাসনের রান্নাঘরে এস্টেটে আমি তো টিম 01 এর কাছে একটু ইনফরমেশন জানতে চাইবো। আপনাকে শুরু করতে চাই যে আপনি তো বহু বছর রান্না করেছেন, এখন তো আপনি ইউটিউবে রান্না দেখাচ্ছেন, বিভিন্ন জায়গায় প্লাস আপনার নিজস্ব রান্না দেখাচ্ছেন। তো যারা যারা ঘরে রান্না করে তারা আজকে এই কম্পিটিশনে পার্টিসিপেট করেছে, মেবি ফর দ্য ফার্স্ট টাইম। কি বলতে চান ওনাদের, কি মনটা কেমন লাগছে? আমাদেরকে দেওয়া উচিত, কিন্তু আমরা সারাদিন বাড়িতে যে রান্না বান্নাগুলো করি, এটার থেকে ঘরের সবাই খায়, তোমার বাইরে এসে সবাই খাবে, তাদেরও একটা সুনাম অর্জন হবে। এদেরকে আনন্দটা সবাই খাবে এবং খেয়ে যে পশু খেতে করবে, এটা দরকার। যারা ঘরে রান্না করে তারা আজকে কম্পিটিশনে পার্টিসিপেট করছে এবং এখান থেকে সিলেক্ট করা হবে একজনকে, যিনি যাবেন একজন ম্যানেজারে। কি বলতে চাইবেন বর্তমানে ফসল এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি খুব ভালো, নামটা খুব সুন্দর, বর্ষা মানে তো ইলিশ বর্ষা হবে, তাই না? তো এখানে সব থেকে যেটা ইন্টারেস্টিং লাগে যে নানান মানুষের হাতের রান্না পাওয়া যায়, আর আমাদের চ্যানেলের কন্টেন্টটাই হচ্ছে বাড়ির রান্না, হোমমেড ফুড। তো হোমমেড ফুডের উপরে কোনো ফুড আমার হয় বলে মনে হয় না, তো এইটাই তো এখানে হচ্ছে হোমমেড ফুড। তো এর থেকে আর ভালো নেই, এতে ভালো কি হতে পারে, খেতে তো খুব ভালো লাগে। খাওয়ার পরে তো ভিত্তি করি সবটা। চলো, থ্যাংক ইউ সো মাচ জিরোওয়ানকে, একটা জিরোওয়ানকে স্বাগত আমাদের আজকে এই বর্ষা মঙ্গলে আমার রান্নাঘর। কেমন লাগছে এখানে এসে, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, এই আগেও এসেছি এই ধরনের অনুষ্ঠানে, ভীষণই অনার, থ্যাংক ইউ সো মাচ। আর অনেকের রান্না খাবো আজকে, এইটা ভেবে বেশি ভালো লাগছে। খাওয়াতে তো ভালো লাগে, রান্না করতে কি ভালো লাগে? আমার একটু চটপটা খাবার, স্টার্টারের খাবারগুলো ভালো লাগে, আর এবারে বাঙালি রান্না তো আছে। এতক্ষণ রান্না বান্না হলো, এবার চেখে দেখার পালা, তাই তো? চেখে দেখবো। খাতা পেন ধরিয়ে দিলাম, চাকুটা কি করে বুঝতে পারছি না। আর এই চেখে দেখে নাম্বারিং করাটা খুব খুব কঠিন কাজ, যেটা বর্তমান এবং ফরচুন আমাদের উপরে ফেলে দেয় প্রত্যেকবার, বিরাট কঠিন, তাই কিনা তুলি? হ্যাঁ সত্যি তাই, প্রতিবার এর আগের বারও মানে এর আগে যখনই এসেছি এত ভালো ভালো খাবার খাবো কি আর নাম্বারিং দেবো কি, সবাইকেই 10-এ 10 আগে থেকেই বলবো। এক্স্যাক্টলি। আচ্ছা, এটা ইলিশ পোলাও। হ্যাঁ, এটা ইলিশ পোলাও। নাইস, আর সুন্দর। কিছু চাই না, তুমি এসছো, দিদি এসছেন, Thank দিদি you. এসছে, এটাই হ্যালো ওরে বাবারে, ভীষণ আনন্দ লাগছে, মেয়ে আছে বাড়িতে, যদি আসতো তোমাকে দেখে তো একদম আনন্দের থ্যাংক ইউ সো মাচ। জানি না, না না, তো দেখেই বোঝা যাচ্ছে আপনি অতি প্রিয় একটা খাবার অলরেডি বানিয়েছেন। ইলিশ পোলাও, একটা থেচা ইলিশ। আমরা নিজেরাও খুব খুশি আপনার খাবার চেখে দেখার জন্য আর কি। ধন্যবাদ। চলুন মা, চলো শুরু করি।
দেখে খুবই লোভনীয় লাগছে। ওর মতো লঙ্কা ভালোবাসে, লঙ্কা দিতেই হবে। কিভাবে বানিয়েছে সেটা কিভাবে বানিয়েছে? অনেক 1 2 3 4 ইলিশ ভাপা, ইলিশ ভাপা, এটা চিংড়ি ভাপা, এটা ইলিশ দিয়ে বেগুন দিয়ে পাতলা ঝোল। বাহ, এটা প্রন পোলাও। হ্যাঁ। নাইস। সবথেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে মা এবং মেয়ে দুজনই কন্টেস্ট্যান্ট। থ্যাংক ইউ। চিংড়ির পোলাও, ভাপা ইলিশ। আপনার নামটা বলবেন? রাজশ্রী মণ্ডল। এই এত অল্প সময়ের মধ্যে এত কিছু রান্না করেছে, সেটাই দেখছি। হ্যাঁ, সবাই মিলে খেয়েই যাচ্ছে মন করে। আমি তো দেখছি মেয়ে মাকে ছাপিয়ে যাচ্ছে, যে মেয়ে রান্নায় মাকে ছাপিয়ে যাচ্ছে। এখানে কি কেউ ডায়েট ফাইট করে খাচ্ছে নাকি? হ্যাঁ, একদমই না, আমার চেহারা বলে দিচ্ছে। নেই নাকি? ডিশটার নাম কি? ভাড়া ভাড়া পানির, মানে 3 টাইমসে হয়ে যায়। বাহ 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 বাহ, একটা কম্প্যাক্ট খাবার। হ্যাঁ, শুরু করুন। সর্ষে পোস্ত ইলিশ গরম ভাতের সাথে অসাধারণ। একটু গরম ভাত মিস করছি কিন্তু। এবার ডেজার্টে চলে এসেছি। এক্স্যাক্টলি, মেইন কোর্সের পরে নাও টাইম টু ইট সাম ডেজার্ট। সুইট টুথ। খুবই সুন্দর। আর একটু তাতে স্বাদ বদলও হবে। স্বাদটা বদলি। বাহ, হালকা মিষ্টি, ভরপুর টেস্ট। মিষ্টিটা আবার কড়া পাক হলে খুব একটা আমার জমে না। মিষ্টিটা হালকা হলে মজা। পারফেক্ট। তা নয় না, মিউজিকটা ব্যাকগ্রাউন্ডে মনে হচ্ছে যে চিংড়ি আর লবস্টার হয়ে গেল। আহা হা, বাহ, খুব ভালো, ঠিক আছে। সুন্দর হয়েছে, সুন্দর। এটা পোলাওয়ের সাথেও খুব ভালো লাগবে খেতে। সত্যি বর্ষামঙ্গল ইভেন্টে না এলে কিন্তু মিস হয়ে যেত মরিচ পোড়া ইলিশ থেকে থেচা ইলিশ, আবার এদিকে সর্ষে পোস্ত ইলিশ থেকে ইলিশ পোলাও। যাই হোক, একে একে সবার খাবার টেস্ট করে আমরা প্রত্যেকের হাতে সার্টিফিকেট তুলে দিলাম এবং বর্তমান আর ফরচুনের তরফ থেকেও খুব সুন্দর গিফট হ্যাম্পার পেয়ে গেলাম আমরা। এবার দেখবো ফরচুন দিয়ে রান্না করে কি রান্না করে খাওয়াই অন ইউটিউব। নমনীতা আজকে গিফট থাকছে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট আমি রিকোয়েস্ট 01 ফ্যামিলিকে রিকোয়েস্ট করবো আসার জন্য একসাথে। 01 ফ্যামিলি হাতে যাচ্ছে একটি পুরস্কার বা একটি গিফট, রাদার নট পুরস্কার, একটা গিফট। শেফ চিরঞ্জিত ঘোষ রয়েছে আমাদের মাঝে। ওনার এত সুন্দর জমজমাট ইলিশ পার্বণ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা লাইক করতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো হয়ে গেল, একটু দারুণ হলো, খুব সুন্দর হলো, পেট ভরে গেল, মন ভরে গেল। তো বর্তমান ফরচুনকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে রাখার জন্য, এবং সমস্ত জাজেসরা খুব ভালো ছিল, এবং সমস্ত পার্টিসিপেন্টের রান্না এবং ব্যবহার এবং ম্যানেজমেন্ট অসম। বর্ষায় একদম, বর্ষায় সব মঙ্গল, সবই মঙ্গল। বর্ষামঙ্গল, ভরসামঙ্গল।